বেশ কিছু প্রশ্ন ও শর্ত রেখে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থায়ী শান্তি নিশ্চিতে সংঘাত শুরুর মূল কারণগুলো বের করে তার সমাধানের দাবি জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ প্রস্তাব প্রত্যাখ্যানের পায়তারা করছেন পুতিন, যা ট্রাম্পকে সরাসরি বলতে ভয় পাচ্ছেন, আর এ কারণেই বেঁধে দিচ্ছেন নানা শর্ত। রণক্ষেত্রে চলছে হামলা পাল্টা হামলা। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাবনাও বেশ জোরালো হচ্ছে। প্রাথমিকভাবে ট্রাম্প প্রশাসনের ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে ইউক্রেন। সেই প্রস্তাব নিয়ে এখন মস্কোতে রয়েছে মার্কিন প্রতিনিধি দল। ৩০ দিনের জন্য শত্রুতা বন্ধের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে বৈঠক শেষে পুতিন এই যুদ্ধবিরতি নিয়ে অবশ্য বেশ কিছু সংশয়ের কথাও জানিয়েছেন। তার দাবি ২০০০ কিলোমিটারের বেশি এলাকা এখন রণক্ষেত্র। বিস্তীর্ণ এই এলাকায় কেউ যুদ্ধবিরতির শর্ত ভাঙছে কিনা সেটি পর্যবেক্ষণ করবে কারা, কি হবে সেখানে যারা যুদ্ধ করছেন তাদের পরিণতি, এমন অনেক প্রশ্ন তুলে সেগুলোর সমাধান চেয়েছেন পুতিন। যুদ্ধবিরতির মাধ্যমে যে কারণে এই সংঘাত শুরু হয়েছে সেগুলোর সমাধান করে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার দাবিও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। আমরা শত্রুতা বন্ধের প্রস্তাবের সঙ্গে একমত, কিন্তু এই যুদ্ধবিরতি এমন হওয়া উচিত যাতে এটির মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তির দিকে যাওয়া যায় এবং এই সংকটের মূল কারণগুলোর সমাধান করা যায়। যুদ্ধবিরতির ধারণাটি সঠিক এবং অবশ্যই আমরা এটিকে সমর্থন করি। অনেকগুলো বিষয় রয়েছে, প্রশ্ন রয়েছে যেগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ চুক্তি বিলম্বিত করে তা প্রত্যাখ্যান করতেই কৌশল অবলম্বন করেছেন রুশ প্রেসিডেন্ট। সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়টি ট্রাম্পকে বলতে ভয় পাওয়ার কারণে বেঁধে দিচ্ছেন নানা শর্ত। যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়ায় আমরা সকলেই রাশিয়ার কাছ থেকে অত্যন্ত কৌশলী কথা শুনেছি। পুতিন মূলত এই প্রস্তাব প্রত্যাখ্যানের প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্পকে সরাসরি এটি বলতে ভয় পাচ্ছেন যে তিনি যুদ্ধ চালিয়ে যেতে চান, আরও ইউক্রেনীয়কে হত্যা করতে চান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য যুদ্ধ বন্ধের বিষয়ে আশাবাদী। ইউক্রেন ইস্যুতে পুতিন সঠিক সিদ্ধান্ত নেবেন বলেই প্রত্যাশা তার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।